হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। গেম একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন কথা কাজ বেশি আজকের ভিডিও শুরু করেন জামাই সাহেব। দেখো আমাদের টিকটকে প্রপোজ জিনিসটা একটা কমন জিনিস। তারপরে এখানে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে, এটা একটা ভালো জিনিসটা। সে এক প্রপোজেই রাজি হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝলাম না, পিছনের মেয়েটা এইভাবে বান্দরের মতো লাফালাফি করতেছিল কেন? নাকি ছেলেটা মেয়েটার এক্স বয়ফ্রেন্ড ছিল, তার জন্য সে এরকম লাফালাফি করতেছিল অন্যের কাছে ঝুলিয়ে দিয়ে? কারণ ছেলেটা মনে হয় তাকে খুব জ্বালাতন করতো, তার মুখের হাসি দেখলেই বোঝা যায়। আসনের একটা কোয়ালিটি লাগে, তখন দাঁতের কোয়ালিটি নাইবে। টিকটকে মনে প্রতিবন্ধী আছে যাদের হাঁটা স্টাইল দেখে রাতের ঘুম হারাম হয়ে যায়। দেখেন পূর্ণিমা আপু, আমি যা বলছি একদম সত্য বলছি। বিশ্বাস না হলে এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে বুঝবেন আমি কেন রাতের ঘুম হারামের কথা বললাম। আপনার এই ভিডিও দেখার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। বিশ্বাস না হলে লজ্জা শরম বলে কিছু না। দেখেন, ওদের যদি লজ্জা শরম থাকতো তাহলে এইভাবে টিকটকে ভিডিও করতো না। নিজেদের জিনিসটা সেফটি রেখে তারপরে টিকটকে ভিডিও করতো। তারা ওদের লজ্জা শরম নাই দেখেই কিন্তু এরকম ভিডিও করছে। ঠিক বলেছো। টিকটকে মনে কয়েকটা মেয়ে আছে যাদের ছেলে হবার খুব শখ, কিন্তু ছেলে হতে পারে না দেখে তাদের মনে একটা আফসোস। তার জন্য তারা ছেলেদের সাথে বেশি চলাফেরা করে এবং ছেলেদের সাথে সবসময় ফুর্তি করে। ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। Ella quiere que la haga suda, 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 suda. Ella quiere দেখো আপু, তুমি একটা কথা মনে রাখবে, তুমি একটা মেয়ে, ছেলেদের যত চলাফেরা করো কিন্তু ছেলেরা তোমার হাতে খারাপ চোখে তাকাবে। এখানে দেখো একটা ছেলে তোমার হাতে কিরকম ভাবে ভাত পাড়িয়েছিল, সুযোগ পেলে তোমাকে ভরে দিত। তো এখানে কি বলবো, ওদেরকে নিয়ে কিছু বলার নাই। আপনি একটা ভালো একজন ডান্সার, আপনি ভালো একটা নাচ পারেন, কিন্তু নাচার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজের জিনিস দুইটা তো কন্ট্রোল করতে হবে। জিনিস দুইটা যদি কন্ট্রোল না করেন তাহলে তো ভাই ছেলেরা খারাপ নজর তাকাবে, আর তখনই ভাই নাম দেবেন ছেলেরা খারাপ প্রেজেন্ট করে। তারা যদি দেখায় তাহলে দোষ না, যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের যত দোষ নন্দকুশ। কি বলবো, যাই হোক। দেখছি দিন দিন টিকটকরা দেখে আরো গরিব হয়ে যেতেছে। এইরকম যদি গরিব হয় টিকটকরা, তাহলে তো ভাই টিকটক চলবো কিভাবে সেটাই বুঝতেছে না। এখন থেকে এই ভাঙা চেয়ার দিয়েও টিকটক ভিডিও শুরু করছে, মানে ওদের কি এতই টাকার অভাব পড়ছে এখন? ঠিক বলেছো। जवानी तेरी मुझको पागल कर गई रे, तेरी नजर की बिजली मेरे दिल पे गिर गई रे, मस्त जवानी तेरी मुझको। এরকম ভালোবাসা শুধু নোবেল এবং তার গার্লফ্রেন্ড ছিল। অনেক আবার সিঙ্গার নোবেল পাবেন। এখানে যে টিকটকার যে নোবেলা ছিল না, সেই নোবেলের কথাই বলছি। এখন থেকে এই ভালোবাসা সব জায়গায় ছড়ে গেছে, যেখানে সেখানে এরকম ভালোবাসা দেয়। এখন দিয়ে মিস্টার সারু এরকম ভালোবাসার শিকার হয়েছে, মানে একজন আরেকজনকে ভাবে দেয়। কিন্তু বিয়ের পর বন্ধুরা এই খবরকে দেখতে পারবো না, তাহলে এরকম ভালোবাসার কি দরকার আছে? আমি এখনো কিছুই বুঝলাম না ভালোবাসার মানেটা কি। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় না। From the top, make it pop. That's some wet ass pussy. Now get a bucket and a mop. That's some wet ass pussy. Yeah, I'm a freak bitch, handcuffs, leashes. Switch my wig, make I feel like a cheating. Put him on his knees, give him something to believe in. Never lost a fight, but I'm looking for. মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস ভাই। মেয়েটা দেখতে সুন্দর এটাই শুধু বললেন, কিন্তু তার চরিত্র সম্পর্কে কিছুই বললেন না। আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু না। এখানে যে মেয়েটা যেভাবে হাতাইতেছিল তার জিনিসগুলো, এখানে যে একটা ছেলে থাকতো তাকে কি যে করতো সেটা ভাবতে অবাক লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর ভাই সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করতে ভাই কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাল সাবস্ক্রাইব লেখার পরে একটা আলতো করে ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। আর আপনার শরীরে খেলা রাখলে মা বাবার যত্ন নেবেন। ধন্যবাদ, সকালে থাকবেন।